হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আরেকটা নতুন ব্লগ নিয়ে আসলাম। এই যে আমি চিকেন ফ্রাই করছিলাম, আমার কাজিন আসছে, তো সবাই মিলে খাবো আর কি। চিকেন ফ্রাইটা প্রথমটা দিলাম, তো এটাতে অতটা স্পার্ক করলো না, তো পরে আরেকটু পরে অন্যগুলো দিলাম। যেহেতু সবাই নামাজে গিয়েছে, আজকে শুক্রবার ছিল, ওই দিন শুক্রবার ছিল, সরি আজকে না, ওই দিন শুক্রবার ছিল। তো চিন্তা করলাম যে চিকেন ফ্রাইটা করেই ফেলি, কারণ অনেক সময় লাগবে, তারপর আমি গোসল করব, দেন হচ্ছে ওরা আসবে, খেতে দিব, সব রেডি করা ছিল। আমি রান্নাটা আর কি আপনাদেরকে দেখাচ্ছি, এটা রান্না করার সময়, আর পরে তো সব রেডি টেডি করে একবারে গোসলে গিয়েছি। ভাজি পোড়া খাওয়া সব কিছুই হয়, শব্দটাই চমৎকার, তাই না? এই শব্দটা আর যে স্মেলটা মারাত্মক, চিকেন ফ্রাইয়ের স্মেলটা খুব ভালো লাগছিল। আমি এটা অনেকভাবে করতে পারি চিকেন ফ্রাইটা, আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে আমার একরকম, জাস্ট আমি একটু নর্মালি না, আসলে কেএফসি স্টাইলই করি, বাট এটা হচ্ছে একটু ডিফারেন্ট আর কি, একটু ডিফারেন্ট করে করেছি। আবার মাখায়ও করি, সব রকম করেই করি অ্যাকচুয়ালি। চিকেন ফ্রাইটা আমি বাচ্চাদের জন্য মাঝে মাঝে করি, তো এই জন্য এটা নিয়ে আমাকে এত ভোগান্তি বইতে হয় না, মোটামুটি আয়ত্তের মধ্যে চলে আসছে। আগে যেগুলো ভয় লাগতো যে এটা পারবো নাকি ওটা পারবো নাকি, এটা এখন মোটামুটি আয়ত্তের মধ্যে চলে আসছে। আসলে কি, যে কোনো রান্নাবান্না আপনি যখন করবেন তখন হয়ে যায়, সব কিছু হয়ে যায় ঠিকঠাক মতো, জাস্ট ডু ইট। আর এই যে আমার ফ্রাইড রাইসের সব কিছু রেডি, চিকেন, ভেজিটেবল, এটা হচ্ছে ভেজিটেবল ছিল, মিক্সড ভেজিটেবল। এটাতে আমি হচ্ছে কিছু শিম দিয়েছি, আই মিন টু সে চিংড়ি দিয়েছি, আবার চিকেনও দিয়েছি। ডিমটা দিই নাই, কারণ আমার কাছে ভেজিটেবলের ডিমটা দিলে পরে কেন জানি একটা স্মেল লাগে, মানে পরে যখন ঠান্ডা হয়ে যায়, দ্যাটস ওয়াই ওটা দিই নাই। আর এটা হচ্ছে চিকেন ফ্রাই রেডি করার জন্য, মানে ম্যারিনেটেড করাটা দেখাচ্ছিলাম, ওটা আগেই দেখানো উচিত ছিল। তো যাই হোক, এটা হচ্ছে আমার ফাইনাল হয়ে গেল, মানে একটা ব্যাচ হয়ে গেছে, আমি আরেকটা ব্যাচ দেওয়ার মানে দিচ্ছি আর কি চিকেন ফ্রাই। ওদিকে আমার ফ্রাইড রাইস শেষ, এবার ফাইনাল লুক। এটা হচ্ছে ভেজিটেবল, এটা চিকেন ফ্রাই, এটা ফ্রাইড রাইস, সবগুলোই দেখতে অনেক সুন্দর হয়েছিল। আপনারা কি বলেন, ভালো হয়েছে না? আলহামদুলিল্লাহ, মানে খুব টেস্টি হয়েছিল, এবং খেতে খুব মানে আই মিন টু, মানে আমি যেটা বলতে চাচ্ছি আর কি, খেতে খুবই ভালো হয়েছিল। তো সবাই অনেক প্রশংসা করেছিল। আমরা অ্যাকচুয়ালি এটা রিপিট করেছিলাম রাতে, আর আমাদের কাছে এত ভালো লেগেছিল যে রাতে আর আমরা কোনো চেঞ্জ আনি নাই, এগুলোই খেয়েছিলাম। তো তারপর হচ্ছে, মানে আমি আপনাদেরকে ছবি শুধু দেখাই যাচ্ছি, কী করবো, যে এত ইয়ামি খাবার দাবার ছিল, এই জন্য হচ্ছে আপনাদের সাথে শেয়ার করলাম আর কি, যে কেমন হয়েছে দেখেন, মানে ভালো করে দেখানোর জন্য আর কি। রাইসটা অনেক মজা হয়েছিল, কিন্তু ও মানে আমার হেল্পিং হ্যান্ড রাইসের মশলাটা ওকে রেডি করতে বলেছিলাম। এই যে আমার বোন হচ্ছে রেডি হয়ে একদম গোসল টোসল করে ফ্রেশ হয়ে চলে আসছে, আমি ওদের খাবার টাবার দিয়ে তারপরে আমি ফ্রেশন আপ হয়েছি। এটা পরের দিন সকালের ভিডিও। আমরা চলে গিয়েছিলাম হচ্ছে আমাদের এখানে একটা জাইমা হোটেল আছে, ওখানে। তো ওখানে চিকেন স্যুপ, তারপরে নেহেরি, পরোটা, এগুলোই নিয়েছিলাম, কারণ ওদের নেহেরিটা আমার খুবই মজা লাগে। আর চিকেন স্যুপটা আমি ফার্স্ট টাইম ট্রাই করছি, মানে ওদেরটা আর কি। তো আমি বাবুদের জন্য অ্যাকচুয়ালি নিয়েছিলাম, যেহেতু এটা একটু মিষ্টি মিষ্টি থাকে, বাট আমার বাচ্চারা এটা খায় নাই, তো ওটা আমরাও খাইনি অ্যাকচুয়ালি, ওটা প্যাক করে নিয়ে আসা লেগেছে, ওরা কেউ খেতে চাইলো না, কারণ সকালবেলা অ্যাকচুয়ালি বাচ্চারা কিছু খেতে চায় না, একটু পরোটা, একটু খাবে, দ্যাটস ইট। ওই আর কি, পরোটা টরোটা খেয়ে ওরা চলে আসলো। তারপরে আমরা লেগের পাড় দিয়ে হাঁটতে হাঁটতে বাসায় চলে আসলাম। আমি দেখছিলাম সব কিছু, একটু ভিডিও করছিলাম সব কিছু, আবার সবজি টবজি দেখছিলাম,
কোথায় কী আছে কেনাকাটার চেষ্টা করছিলাম, কিন্তু তারা আমাকে কোনোভাবেই হেল্প করছিল না। যাই হোক, এভাবে আমাদের সকালটা সুন্দরভাবে কেটে গেল। সবাই আমাদের জন্য দোয়া করবেন, লাইক শেয়ার ফলো করে দেবেন, হ্যাঁ, এবং আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ, সি ইউ নেক্সট ভিডিও।